আগত অনাগত আশ্রিত অনাশ্রিত সকল সাধু ব্রাহ্মণ বৈষ্ণবগণ এবং তৎসহজানাই আজ হরিবার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ সকল আমার হরিদাস নিতাই দাস পম্পন্ত দাস সকল ভক্তদের চরণে জানাই কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ কীর্তন সত্যই ভক্তি এই অধমা সুমন ও তার কৃষ্ণ সম্প্রদায়ের দায়িত্ব থেকে আপনাদের চরণে জানাই সহস্র কোটি ধন্যবাদ বন্দনা। তৎসহজানাই আমার পিতা মাতা এবং আমার কীর্তন জগতের শিক্ষাগুরু ইহু জগতের দীক্ষাগুরু তাহাদের চরণে জানাই এই আমার সশস্ত্র ভক্তি বন্দনা। যেই কারণে এই হরিবর্ষ আজ ভক্তবৃন্দের আগমন খুব ভালো লাগছে, এত সুন্দর ভক্ত সেবা। তো আজ এই হরিবর্ষে ভগবান স্বয়ং যুগে যুগে তার ভক্তদেরকে হার হার বলে তিনি হর হর নামে অবতীর্ণ হয়েছে। আমাদের সর্বমোট চারটি যুগ আছে, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলি যুগ। এই চারটি ভগবান তার অবতার পেয়ে এই ধর্মতে অবতীর্ণ হয়েছিল। তার কারণ তিনি শ্রীমদ্ ভাগবতে প্রতিজ্ঞা করে বলে यदा हि धर्मस्य ग्लानिर्भवति अपोत्थानधर्मस्य तदानीन्तनः परित्राणाय साधूनां विनाशाय च दुष्टां धर्मसंस्थापनाय शुभाय युगे। भगवान स्वयं भागवत प्रतिज्ञा करलेন যখনই এই ধরাধামে নামে এই ভারতবর্ষ নামে গ্লানি সৃষ্টি হয়েছে, অধর্মের উদ্ভব হয়েছে, ঠিক সেই সময়ে পরিত্রাণ সাধুগণকে মুক্তি দেবার জন্য এবং বিনাশায় দুষ্টগণের সংহার করবার জন্য সম্ভবাম ধরাধামে অবতীর্ণ হয়েছে। তবে বাবা ভক্তদের উদ্ধার এসেছে, কিন্তু বললেন কি ইহো বলি এই চারটি যুগের মধ্যে সবচেয়ে ধন্য হলো এই কলি যুগ। কেন ধন্য বললেন? এখানে কিন্তু বললাম না যে ইহো সত্য ধন্য বা ইহো ত্রেতা ধন্য বা ইহো দ্বাপর ধন্য, বলে ধন্য হয়ে থাকে ধন্য হলো এই কলি যুগ। দেখবেন আমরা বর্তমান কলি যুগে বসবাস করছি, তাই না? কিন্তু এই কলি যুগ কেন ধন্য বললেন? তার কারণ লক্ষ্য করবেন ভগবান আচার্যের চার অবতার অবতীর্ণ হয়েছে। যেমন সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, আর তারপরে কৃষ্ণ, কলিকালে গৌর। তো চার অবতার অবতীর্ণ হলে কি হবে? ভগবান পাওয়ার প্রতি যুগে যুগে সজাগ ছিল না। সত্যযুগে হলো কি ধ্যান তপস্যা, ধ্যান তপস্যার মাধ্যমে ভগবান ওই পরমাত্মাকে ধরবার চেষ্টা করলেন। ত্রেতা যুগে হলো ভগবান অর্থাৎ পরমাত্মাকে ধরবার জন্য ত্রেতা যুগে কি করলেন না, ত্রেতা যুগে হলো যাগ যোগ, অশ্বমেধ যোগ, ধর্মের যোগ ত্রেতা যুগে। কিন্তু উদ্দেশ্য একটাই না, পরমাত্মাকে ধরবে। আর তারপরে দ্বাপর যুগে হলো কি জানার প্রেম, প্রেমের মাধ্যমে জানার মাধ্যমে
হতে চাই। এবার ভেবে দেখুন এই কলিযুগ করা ধন্য, কারণ এই কলিযুগে সেই পরমাত্মা পাওয়ার জন্য করতে হলো নানা সাধন করতে হলো নানা পূজার জন্য, আবার করতে হলো নানা ওই যাগযজ্ঞ পরমাত্মাকে পাওয়ার জন্য। এই কলি হতে ধন্য, কারণ স্বয়ং পরমাত্মা ধরা দিলেন এই কলিযুগের রাজাদের যে পরমাত্মাকে পাওয়ার জন্য যাগযজ্ঞ পূজা দেন তপস্যা, সেই পরমাত্মা স্বয়ং এসে ধরা দিলেন কলিযুগের কাছে। তাই কলিযুগ ধন্য, তবে পরমাত্মা যে এলেন এই পরমাত্মা কে জানো? এই পরমাত্মা আর অন্য কেউ নয়, যেই কৃষ্ণ সেই হরি, তিনি এসেছেন প্রেমী দাদাতে এই কলিযুগে জাগরণ করার জন্য, কলিযুগকে উদ্ধারের পথ দেখিয়ে দেবার জন্য। তাই কি বলছে গো? ব্রজেন্দ্র নন্দন জয় সচিত বিরসে বলরাম হরির নিতাই, বলরাম হরির নিতাই। তবে শুধু হরি এলেন না, স্বয়ং পরমাত্মা এলেন না, দাদা বলরা এই কলিকালে হয়েছে গো গৌর সঙ্গে আরো দাদা থাকে পাশে। হ্যাঁ বলুন, গৌর সঙ্গে থাকে নিতাই তাই না? তাই নিতাই থাকে যিনি দাদা বললেন নয়, ত্রেতা যুগে ছিল লক্ষণ, আর দাদা হলেন বলরা, আর এই কলিকালে হয়েছে নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ জগদ্গুরু, আরে রে ওরে বাছা চলো বন্ধু, যিনি আমার কথা দেবে গুরু, সেই জগদ্গুরু নিত্যানন্দ এবং গৌর হরি এই কলি হজের মাঝে নাম দেবার জন্য কোন জাতের বিচার করলেন না, জাতি নির্বিশেষে সবার মধ্যে এই হরি নাম প্রচার করলেন। তাই কি বলছে গো? ভগবান সবার প্রেম লালে হরি নাম লালে দিনহীন যত
আরে সাক্ষী দাঁড়ালেন নবদ্বীপের মাটিতে এমন ছিল দাদা হরিনাম করার কথা হরিনাম শুনলে তারা লেগে যেত দিবানিশি জয় আর বাধা হরিনাম শুনলে লেগে যেত আর দিবানিশি ওই সব মানুষের সমস্ত হয়ে নবদ্বীপের পথে পড়ে থাকতো আর এই হরিনাম কাজার থেকে মার খেলে স্বয়ং নিতাই চাঁদ আর মানলে এই জগৎ কেবল হরিনাম বন্ধ করবার জন্য কিন্তু বন্ধ কেড়েছিল পারেনি বরং তারা নিজেরাই হরিনাম গাইতে শুরু করেছিল তারা তাদের নিজেদের অন্যায় কাজ শিকারে তারা নিজেরাই হরিনাম গাইতে শুরু করেছিল তাই বললে তার সাথী জয় মহাকালী তার সাথী জয় মহাকালী হরিনামে কারণ এই হরিনাম ছাড়া কোন গতি নাই গতি নাই গতি নাই তিনি স্বয়ং ভগবান হয়ে ভক্তের চরণ ধরে মাথায় ভক্তের চরণ ধরে তিনি হরিনাম গাইলেন তো বাবা এইভাবে বলি যে দাদারা হরিনাম তিনি প্রচার করলেন যে হরিনাম আমরা জানতে পেরেছি যার জন্য আসতে পেরেছি যে হরিনাম আমাদের স্বয়ং তাই শাস্ত্রে বললেন যদি করা হইতো তবে কি কত হইতো কেমন ধরিতামে সুরার মহিমা কৃষ্ণ প্রেম রসসীমা এই জগতে চমৎকার
যার জন্য জানতে পেরেছি, যার জন্য আসতে পেরেছি, আগে তো তার সঙ্গে হবে। ততক্ষণ আমরা গৌর হরির কথা শ্রবণ করলাম। তবে আজ এই মহতী হরিবাসরে আমরা সকলে যে লীলারস আস্বাদন করব, খুবই ভালো লাগছে যে বাবা বাড়িতে আমরা এসেছি। এই যে ভক্ত সেবার আয়োজন আশা থেকে দেখলাম খুব সুন্দর, দেখে খুবই ভালো লাগছে। এই যে ভক্ত সেবা, সকল ভক্তদের আমন্ত্রণ করেছে ভগবানের নাম গুণগান তৎসহ ভক্তদের সেবা। ভগবান স্বয়ং তিনি নিজ বদনেই বললেন, ভক্ত আমার মাতা পিতা, নাম দিয়েছে বাঞ্ছা কল্প ভক্ত আমায় সেবা দিলে তবে যে আমি সেবা পাই। আরে জগতে ভক্ত আমায় না দিলে সেবা, সেদিন আমি উপাস চলে যাই, সেদিন আমি অভক্ত চলে যাই। ভগবানের নিজ বদনেই বললে, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। এ জগতে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত দাদা তাই ভালোবেসে আমায় বলে বাচ্চা বলো। তবে মায়েরা, ভগবান যে নিজের থেকে তার ভক্তকে বড় করেছে, তাই ভক্ত হওয়াটাও কিন্তু সোজা আছে। ভক্ত হওয়া ভগবানের মতো ভক্ত হওয়া বড় শক্ত কাজ। আমি আপনাদের কথা বলছি না, নিজের কথা বলছি। আপনারা হয়তো আমাকে দেখছেন কণ্ঠে তুলসীর মালা লাগাচ্ছি, লালাতে তিলক সেবা করেছি, ভগবানের নাম গুণগান গাইছি। কিন্তু আপনারা এখানে এত দিগ্গজ মানুষ বসে আছে, আমি মুখে হাত রেখে বলতে পারবো না আমি আমার ভগবানের থেকে বড় সেই ভক্ত হতে পেরেছি। তার কারণ এই জগতে ভক্ত হওয়া, ভক্তের মতো ভক্ত হওয়া বড় শক্ত কাজ। তাই এই মহতী হরিবাসরে আমরা যে লীলাটি আস্বাদন করব, এই যে রুই দাস যে ভক্তের জন্ম হয়েছিল অতি দরিদ্র নিচ কুলে মুচির ঘরে। তবে বাবা জানবো এই যে রুই দাস, জেনে রাখবেন এই মানব জীবনে কর্মফল কিন্তু কখনো কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা যে যেমন কর্ম করব তেমন ফল আমাদের লাভ করতে হবে। তার প্রমাণ দেখুন, এই যে ভক্তের কথা আমরা আস্বাদন করব, যে ভক্তের জন্ম হয়েছিল অতি দরিদ্র মুচির ঘরে। কিন্তু আজ জানাবো কিভাবে তার জন্ম হলো অতি দরিদ্র মুচির ঘরে। কিন্তু তৎপূর্বে এই যে মধুময় ধাম নবদ্বীপ ধাম, মধুময় ধাম বৃন্দাবন ধাম, আজ এই বৃন্দাবন ধামে উদ্ধব মহারাজের একটি লেখা সুন্দর ভজন সকলে মিলে আস্বাদন করতে করতে সকলে বৃন্দাবন ধাম যাওয়া হবে, কেমন? তাই সবাই মিলে আজ আমরা গাইব। বন্দের নন্দন ব্রজ শ্রীরাম পাদরে অভিক সনাসন ইয়াত সাহারি করত গীতা প্রাণাদি ভুবনত্রয়ং। সকলে মিলে
যেটা হয় নাম সংকীর্তন, সেই তো হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো এই বৃন্দাবনে বসে আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের সেই অপরূপ লীলা। তো এই যে ভক্তের জন্ম হয়েছিল অতি দরিদ্র নিজ কুলে, আজ আমরা আস্বাদন করব কোন কর্মের ফলে তার জন্ম হলো অতি দরিদ্র মুচির ঘরে নিজ কুলে। আর সে কথা জানবার জন্য আমাদের জানতে হবে মহাপূর্ণ ধাম বারাণসী ধাম। এই বারাণসী ধামেতে বাস করতেন রামানন্দ স্বামী নামে এক মহাসাধু, যার ছিল একটা ছোট্ট ভজন আশ্রম। যে ভজন আশ্রমে তিনি নিত্য নিত্য আমার গোবিন্দের সেবা দিতেন, নিত্য নিত্য সেবা দিতেন ভগবানের। তবে মায়েরা সেবা যে দিতেন, রামানন্দ স্বামীর আশ্রমে একটা কঠোর আদেশ ছিল, একটা কঠোর নিয়ম ছিল। আমরা সকলেই জানি ভিক্ষা বিনে আমার ভগবানের সেবা হয়নি, তাই না? মাধুপুরি না করে আনলে আমার ভগবান সেবা নেয়। ভিক্ষা বিনে যেমন সেবা হয় না, এই রামানন্দ স্বামীর আশ্রমে একটা কঠোর আদেশ ছিল, কঠোর নিয়ম ছিল। কি না, ভগবানের সেবার জন্য মাধুপুরি করে আনতে হবে। যে মাধুপুরি হবে কেবলমাত্র, দেখবে আমাদের দুয়ারে যদি কেউ ভিক্ষা চাইতে আসে বাবা, ভগবানের সেবার জন্য আমরা কি করি মায়েরা? তাড়াহুড়ো করে একটা বাটিতে করে চাল ধরে তার সঙ্গে একটা আলু দিয়ে, কাছে যদি খুচরো পয়সা থাকে তা দিয়ে আমরা দান করি, তাই না? কিন্তু রামানন্দ স্বামীর আশ্রমে দেখুন, ভগবানের সেবার জন্য একটা নির্দিষ্ট নিয়ম ছিল মাধুপুরি করার। কি না, যে গৃহ থেকে ভিক্ষা গ্রহণ করবে কেবলমাত্র মুষ্টি ভিক্ষা বই গ্রহণ করতে পারবে না। তবে এই মুষ্টি ভিক্ষাটা কি? মুষ্টি ভিক্ষা কাকে বলে? আমরা তো জানি বাটি ভর্তি করে দান বা থালা ভর্তি করে দান। ভিক্ষা অনেক রকমের আছে, তো থালা ভর্তি, বাটি ভর্তি, এগুলোকে বলে পূর্ণ পাত্র, পূর্ণভাবে দান। কিন্তু ভগবানের সেবার জন্য সেখানে পূর্ণভাবে দান তারা গ্রহণ করতেন না। মুষ্টি অর্থাৎ এই যে আমাদের ভগবান দুটি হাত দিয়েছে, এই বৃদ্ধাঙ্গুলিটা বাদ দিলে পড়ে থাকে কত? আর 4টি আঙ্গুল। আর এই 4টি আঙ্গুলি দিয়ে একবারে, একটি হাতের 4টি আঙ্গুলি দিয়ে একবারে যতটুকু টন্ডন উঠে আসবে সেটাকে দান করাকে বলা হয় মুষ্টি ভিক্ষা। তো রামানন্দ স্বামীর শিষ্যরা প্রতিদিন প্রত্যেকটা গৃহ থেকে ওই এক মুষ্টি করে ভিক্ষা করে আনে, আর ভিক্ষা করে এনে ভগবানের নৈবেদ্য সাজিয়ে দেন। কাঙালের মতো প্রত্যেক গৃহ থেকে মুষ্টি ভিক্ষা এনে যেমন নৈবেদ্য সাজিয়ে দেন। ভগবান যে আমার কাঙালের ঠাকুর গো, তিনি তো কাঙালের ঘরেই বাঁধা থাকেন। প্রতিদিন এসে সেই নৈবেদ্য থেকে সেবা গ্রহণ করবার পরে সকল শিষ্যরা মহা আনন্দে মহাপ্রসাদ পায়। এইভাবে তাদের দিন বেশ সুখে কেটে যাচ্ছে, বেশ আনন্দেই কেটে যাচ্ছে। কিন্তু এইদিকে গুরুদেবের আদেশ যে তোমরা যতই কষ্ট হোক মুষ্টি ভিক্ষা বই কেউ ভিক্ষা গ্রহণ করবে না। তা আনন্দেই কেটে যায়। ভগবান আমার মনে মনে ভাবলেন, তোরা তো আমায় এত ভালোবাসিস, এত ভালোবেসে কাঙালের মতো আমায় সেবা দিস, এবার আমি দেখব। তার কারণ ভগবান নিজ বদনেই বললেন, এই জগতে যে করে আমার আমি করি তার সর্বনাশ। কিন্তু সে যদি তার পড়ে না ছাড়ে আমার পাশ, আমি তখন তার বন্ধু নয়, সখাও নয়, অবশেষে হই তার দাসে। ভগবান আমার দেখতে চাইলেন, তোরা তো আমায় ভালোবেসে সেবা দিস, দেখবো তোরা কেমন ভাবে আমার সেবা দিতে পারিস। আর সেই পরীক্ষা নেবার জন্য বাবা কি হলো জানো? ঠিক প্রতিদিন ভগবানের নৈবেদ্য সাজিয়ে দেয়, আর সেই প্রসাদ শিষ্যরা মহা আনন্দে সেবা করে। কিন্তু একদিন কি হলো, কোথাও কিছু নেই, ভগবানের পরীক্ষা নিতে চাইলেন। হঠাৎ ওই বারাণসী ধামেতে ঘনিয়ে আনলো প্রবল দুর্যোগ। কোথাও কিছু নেই, দিনের বেলা সারা বারাণসী ধাম অন্ধকারে ছেয়ে গেছে। মোহর সংকেতে কেঁপে উঠল ধরণী।
মেঘের বুক ছেড়ে নেমে এলো মুষলধারে বৃষ্টি। কি চারিদিকে মুষলধারে বৃষ্টি, চারিদিকে প্রলয় দুর্যোগ। এমন সময় গুরুদেবের রামানন্দ স্বামী ছুটে 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 গিয়ে চিৎকার করে ডাক দিলেন, শিষ্যগণ তোমরা কোথায় গেলে? এদিকে এসে তোমরা। রামানন্দ স্বামীর শিষ্যরা এসে উপস্থিত হয়েছে। শিষ্যগণ একবার বাহির কানে তাকিয়ে দেখো, প্রকৃতি কেমন স্বরূপে ধারণ করেছে। চারিদিকে মহাদুর্যোগ, চারিদিকে প্রবল ঘটা। শিষ্যগণ তবে কি এই প্রবল দুর্যোগের মধ্যে আমার ভগবানের সেবা আয়োজন করা যাবে না? আমার ভগবান কি তবে আজ অভুক্ত থাকবে? রামানন্দ স্বামীর শিষ্যরা বলে উঠলেন, হে গুরুদেব, এ আপনি কি বলছেন? আমরা আপনার এত শিষ্যরা থাকতে আর শেষে কিনা ভগবান অভুক্ত থাকেন? না গুরুদেব না, আপনি চিন্তা করবেন না। আজ ভগবানের সেবার জন্য আমরা ঠিক মাধুকরী করে আনবো, আপনি চিন্তা করবেন না। এই বলে রামানন্দ স্বামীর শিষ্যরা একে একে তারা গুরু চরণে প্রণাম জানিয়েছে। আর গুরু চরণে প্রণাম জানিয়ে তারা একে একে বেরিয়ে পড়লে মাধুকরী করতে। তবে মাধুকরী করতে যে বেরিয়েছে, শাস্ত্রে বলছে গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রেরই প্রমাণ, আর সেই গুরু ভজিলে হয় সকল বিপদ থেকে পালানো। চারিদিকে দুর্যোগ বাচ্চা ঘাত, ধরণী তল লাগছে ঝড়। আর এইদিকে রামানন্দ স্বামী শিষ্যরা একটু ভিক্ষা পাবার আশায় চলেছে ওই বারাণসী ধামের গ্রামেতে। সকলে যে চলেছে আর বদনে গুরুদেবের নামে জয় দিতে দিতে চলেছে। জয় আপন আপন গুরুদেবে কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়, আপন আপন গুরু গোসাই কি। আর বদন ভরে বলতে বলতে চলেছে, ওরে দিদি তোর আনন্দেই যাবে। একবার ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। 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 জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরুদেবের নাম গাইতে গাইতে চলেছে বদন ভরে। এবার গুরুদেবের নাম গাইতে গাইতে যে ভিক্ষায় বেরিয়েছে, ও মায়েরা ভিক্ষা বাবার আশায় এসেছে, ভগবান তো তাদের পরীক্ষা নিচ্ছে। দেখবো আজ তোরা কেমন ভাবে আমার সেবার ডালা সাজিয়ে দিস। যেই না ভিক্ষায় বেরিয়ে এসে ওই বারাণসী ধামে গৃহস্থের দ্বারে গিয়ে একটু কড়াঘাত করে ডেকে উঠেছে যে, ও মা, মা গো, কে আছো গৃহে? আমাদের একটু ভগবানের সেবার জন্য মাধুকরী দেবে গো। কেউ যখন কোনো সাড়া দেয় না, আবার ওই গৃহদ্বারে কড়াঘাত করে। ও মা, মা কে আছো? আমাদের একটু ভগবানের সেবার জন্য মাধুকরী দেবে। যেই না ডেকেছে
দ্বারবন্ধ গৃহের ভিতর থেকে কে যেন প্রধানিত স্বরে বলে উঠল, চুপ কর! কারা রে? এই প্রবল দুর্যোগের মধ্যে আজ তোরা চলে এসেছিস মাদুকুলি করতে? না না, কিছুতেই আজ দ্বার খোলা যাবে না, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এই দ্বার থেকে। দিল না মাদুকুলি। এইভাবে যাদের দ্বারে মাদুকুলি চাইতে যায়, মাদুকুলি দেবা তো দূরের কথা, সবাই তাদের দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। সবাই যখন তাদের দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, রামানন্দ স্বামীর শিষ্যরা স্থির থাকতে পারে। মনে মনে ভাবলেন, আজ এই দুর্যোগের মধ্যে কারোর কাছে এক মুষ্টিও তন্ডুল পাওয়া যাবে না। তাই সকলে ঠিক করলেন, না চল চলে যাই আবার আমরা গুরু আশ্রমে। ভিক্ষা না পেয়ে আজ অবনত মস্তকে বিষণ্ণ বদনে গুরু আশ্রমে ফিরে এসেছে। গুরুদেব রামানন্দ স্বামী এসে বলছে, একই তোমরা ফিরে এসেছো? ও শিষ্যগণ, কই দেখি আজ বুঝি তোমরা তাড়াতাড়ি মাদুকুরি পেয়ে গিয়েছো। কই কতটা মাদুকুরি পেয়েছো? দাও দেখি, আমার কাছে দাও। যেই না গুরুদেব এমন কথা বলেছে, সকল শিষ্যরা কান্নায় ভেঙে পড়লেন। গুরুদেব, আপনাদের প্রভুর সেবার জন্য আমরা এক মুষ্টিও ভিক্ষা করে আনতে পারিনি। কি বললে তোমরা? তোমরা ভিক্ষা করে আনতে পারো? ওগো দয়াময়, এবার তুমি বলে দাও, আমি কেমন করে তোমার সেবার ডালা সাজিয়ে দেব? রামানন্দ স্বামী নয়ন জলে ভেসে যাচ্ছে। সকলে ফিরে এসেছে, ভিক্ষা পায়নি। তবে কি ভগবান অভুক্ত থাকবে গো? তিনি তো পরীক্ষা নিচ্ছে। সবাই ফিরে আসলে কি হবে মায়েরা? ফিরে এলো না কেবলমাত্র একটা 12 বছরের বাচ্চা ছেলে, সবেমাত্র গুরু আশ্রমে দীক্ষিত হয়েছে, নাম তার রামদেব। সবাই ফিরে এসেছে, কিন্তু রামদেব ফিরে আসেনি। ওই প্রবল দুর্যোগের মধ্যে, প্রবল ঘন ঘটার মধ্যে ছোট ছোট ছেলেটা একটি বৃক্ষের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। সবাই চলে গিয়েছে তো কি হয়েছে, আমি আজ ফিরে যাব না। ভগবানের সেবার জন্য আজ আমি মাধুকরী যদি করতে না পারি, আমি আজ আমার গুরুদেবকে আমার এই পাপী বদনটা আর দেখাবো না। আজ ভিক্ষা চাইতে গিয়ে আমার যদি প্রাণ চলে যায়, যা তবু আমি ভিক্ষা করব। এই বলে কি করছে, চলেছে ওই ছোট সন্ন্যাসী ভিক্ষা পাবার আশায়। চললেন এই প্রবল দুর্যোগের মধ্যে, এত বলি সন্ন্যাসী ভক্তি দেখো, প্রাণ চলে যায়। আজ আমি যদি না মাধুকরী করতে পেরেছি, কিছুতেই ফিরে যাবো না আমার গুরুদেবের কাছে। চলেছে বারাণসীর পথ ধরে, চারিদিকে বৃষ্টি, ওই পিছল পথে কখনো বা পড়ে যায়, কিন্তু আবার উঠে চলেছে। দাঁড়িয়ে গিয়ে করাঘাত করে বলছে, এত বলি সন্ন্যাসী
আছে উপবাসী হৃদয় গৌর প্রেমানন্দে এই কথা বলতে বলতে ওই ছোট ছেলেটা যখন চলেছে এই জায়গা শুনে হঠাৎ বেরিয়ে এলেন এক বণিক দম্পতি। তাদের অভিলাষ প্রতিদিন তো মুষ্টি ভিক্ষা দান করে, আজ তারা ভগবানের সেবার জন্য বড় অভিলাষ নিয়ে আছে গো। পূর্ণ পাত্র টন্ডুল সাজিয়ে রেখেছে যে কখন দুয়ারে সন্ন্যাসী আসবে। বণিক এমন সময় গিয়ে ওই ছোট ছেলেটার কণ্ঠস্বর শুনতে পেয়ে চিৎকার করে ডাকে দিলেন, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। কাছে যেই না গেলেন এই রে, এ তো দেখি একটা বাচ্চা ছেলে। বাবা তুমি চোখের জল মোছো, তুমি চিন্তা করো না, আজ ভগবানের সেবার জন্য আমি তোমায় ভিক্ষা দেব। এবার দেই না মায়েরা ওই ছোট ছেলেটাকে বলেছে তোমার চিন্তা নেই, আমি তোমায় ভিক্ষা দেব। মনের আনন্দে সেই বণিকের দ্বারে গিয়ে ওই ছোট্ট রামদেব মনের আনন্দে চোখের জলটা মুছে নিয়ে আজ কি করেছে, আনন্দে আঁচলটা গিয়ে তার দ্বারেতে পেতে। আর যেই না আঁচল পেতে দাঁড়িয়েছে, আর ওই বণিক পূর্ণ পাত্র অন্ডুলটা সাজিয়ে নিয়ে তার আঁচলের মধ্যে দিতে যাবে। আরে এটা আপনি কি করছেন? বলে কেন? আমার চেতনা। তুমি ভিক্ষা চাইছিলে তাই তোমায় ভিক্ষা দিচ্ছি। না 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 না, এ আপনি কি করছেন? আপনার এই ভিক্ষা আমি গ্রহণ করতে পারবো না। তবে ও মায়েরা কি হলো গো, যে ছেলে এতক্ষণ ভিক্ষা পাবার আশায় কাঁদছিল আর দেখো যখন ভিক্ষা পেয়েছে বলে এই ভিক্ষা গ্রহণ করতে পারবো না। কেন বলুন তো? গুরুদেবের কঠোর আদেশ, মুষ্টি ভিক্ষা বই পূর্ণ পাত্র ভিক্ষা গ্রহণ করা যাবে না। এই তো তবে আমার মায়েরা মন দিয়ে শুনছে, মন দিয়ে শুনলে দেখবেন বুঝতে পারবেন। এবার যেই না পূর্ণ পাত্রটা দেবে বলে ঠিক করেছে, ছোট ছেলেটা বলছে না 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 না, এ আপনি ফিরিয়ে নিন, আপনি বরং এক কাজ করুন, আমায় মুষ্টি ভিক্ষা দিন। যেই এমন কথা বলেছে ওই বণিক এবার থাকতে না, এই বাবা তুমি কেমন কথা বলছো? তুমি একবারও ভেবে দেখেছো এই প্রবল দুর্যোগের মধ্যে তুমি যদি মুষ্টি ভিক্ষা নিয়ে গুরু আশ্রমে ফিরে যাও, তাহলে সেই মুষ্টি ভিক্ষায় রন্ধন করা অন্ন তোমার স্বয়ং গুরুদেব কত গুরু ভাইরা রয়েছে সকলে প্রসাদ পাবে তো? ও ভেবে দেখো, যদি এখানে মুষ্টি ভিক্ষা নিয়ে এসে যদি মনে করি রন্ধন করে এখানে যতই গ্রামবাসী আছে সকলের সেবা পাবো, তা কি হয়? হ্যাঁ সম্ভব? সম্ভব, কিন্তু কিঞ্চিত ভাবে সম্ভব, অধিক ভাবে সম্ভব সম্ভব। এবার যেই এমন কথা বলেছে ছোট্ট ছেলে, বয়সটা কম, বুদ্ধিও তার, সে তো আর জানে না ভগবানের চরণে যদি এক মুষ্টি খেতেছে তার বদলে ভগবান এত কিছু দেয় না যা সারাটা জীবন ধরে শেষ করা যায় না। আর ওই ছোট ছেলেটা এও জানে না যে এই জগতে সেবা অপরাধ হলো একটা বড় অপরাধ। মনে মনে চিন্তা করছে ঠিক কথাই তো বলেছে, এখন কি করি, উপায়টা কি? বেশ আপনি এক কাজ করুন, আমার আঁচলের মধ্যে ওই পূর্ণ পাত্র তন্ডুলটা দিয়ে দিন। এই বলে সেও কি করেছে, পূর্ণ পাত্র ভিক্ষাটা গ্রহণ করেছে। ও মায়েরা জেনে রাখো, দিনে যেমন যাই ভগবানের জন্য যেটুকু দেবেন শুধু তার জন্যই দেবেন, তার মধ্যে আনবেন না কোনো আশা আকাঙ্ক্ষা। কারণ আশা আকাঙ্ক্ষা একবারে চলে এলে সেখানে আমার ভগবান আর থাকে না। ছোট ছেলেটার তো একটা ভুল হয়ে গিয়েছে, আজ ভগবানের সেবার জন্য সেবার কথা ভেবে সে আজ মাধুকরী গ্রহণ করেনি, বরং ভেবেছে কি না এই মাধুকরীটা আমার গুরু ভাইরা ভালো করে সবাই প্রসাদ পাবে তো।
এই বলে আঁচলের মধ্যে গ্রহণ করে ছুটতে 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 গুরু আশ্রমে এসে উপস্থিত। এই না উপস্থিত হয়েছে, রামানন্দ স্বামীর শিষ্যরা সকলে লক্ষ্য করলেন, এইটা ওটা কে এসেছে? ও রামদেব, ও ভাই, ভালো করে তাকিয়ে দেখতো, ওর আঁচলের মধ্যে তন্ডুল না ভিক্ষা করে এনেছে মনে হয়। ও ভাই রামদেব, এদিকে এসো। ছোট্ট ছেলেটার আঁচলে দেখছি ভিক্ষার তন্ডুল। সকল শিষ্যদের আর আনন্দের সীমা নেই। এ কি ভাই, তুমি আজ এ কি করেছো? তুমি কোন অসম্ভবকে সম্ভব করেছো। তার কারণ এই প্রবল দুর্যোগের মধ্যে আমরা যা করতে পারিনি, তুমি তাই করেছো। তুমি আজ ভিক্ষা করে এনেছো। এই কে কোথায় আছো? আমার এই ছোট ভাইটি ভিক্ষা করে এনেছে। সবাই মিলে বলো, জয় রামদেব কি জয়, জয় রামদেব কি জয় রামদেব কি। কিন্তু ভাই আর বিলম্ব করো না, চলো যাই আমরা রন্ধনশালায়। আর রন্ধনশালায় গিয়ে সকলে আমরা ভক্তি ভরেই ভগবানের জন্য ভোগ রন্ধন করি। এই বলে মনের আনন্দে সেই ভিক্ষালব্ধ তন্ডুলটা নিয়ে ভগবানের সেবার জন্য বেলা যে বয়ে যায়, তাই গেলেন রন্ধনশালায়। আর রন্ধনশালায় গিয়ে মনের আনন্দে সকলে মিলে আজ ভগবানের জন্য ভোগ রন্ধন করছে। তাই চলুন, এই যে সকল সন্ন্যাসীরা মনের আনন্দে ভোগ রন্ধন করছে, সবাই মিলে একটু বদনে উলুদ ধ্বনি শঙ্খের ধ্বনি দিয়ে আজ বদন ভরে করে করতালি দিয়ে আজ কেমন ভাবে ভোগ রন্ধন করে দেখো। ওগো সকল সন্ন্যাসী মিলিয়ে আনন্দ অন্তরে, সকল সন্ন্যাসী মিলিয়ে